বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে অনেক দিন ধরেই কিছু চেনা নামের রাজত্ব, কিন্তু এখন সেই প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর আধিপত্যের মাঝে একটা নতুন গর্জন শোনা যাচ্ছে। এটা শুধু একটা ইঞ্জিনের শব্দ না, এটা আসলে একটা পরিবর্তনের আওয়াজ। চলুন জেনে নেওয়া যাক এই নতুন বিপ্লবের পেছনের আসল গল্পটা। তো এই যে বিপ্লবের কথা বলছে, এই শব্দটা আসলে কিসের? এটা কি শুধু একটা ইঞ্জিনের গর্জন? না, তার চেয়েও বেশি কিছু। এটা হলো বিশ্বমানের প্রিমিয়াম ফিচার আর সাশ্রয়ী মূল্যের এক অসাধারণ মেলবন্ধনের প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতির নাম CF Moto 300 SR। মানে এটা শুধু একটা নতুন মোটরসাইকেল না, এটা একটা ঘোষণা, একটা জোরালো বার্তা যে বিশ্বমানের পারফরম্যান্স আর সেরা প্রযুক্তির জন্য এখন আর আকাশছোঁয়া দাম দিতে হবে না। সেই প্রযুক্তি এখন সবার হাতের নাগালে চলে এসেছে। তো এই বিপ্লবটা আনছে কারা? CF Moto। 1889 সাল থেকে তারা বাইক বানাচ্ছে, আর সম্প্রতি তারা যা করেছে তা এক কথায় ইতিহাস। তারা Moto3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে। ভাবা যায়, কোনো চাইনিজ ম্যানুফ্যাকচারারের জন্য এটাই প্রথম। আর যে টেকনোলজি বিশ্ব চ্যাম্পিয়ন তৈরি করেছে, সেই একই টেকনোলজি এখন আমাদের দেশের রাস্তায়। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এই বিশ্বমানের বাইকটা কিন্তু এখন আমাদের দেশেই তৈরি হচ্ছে। নিউ গ্রামীণ মোটরস লিমিটেড গাজীপুরে স্থানীয়ভাবে এটা অ্যাসেম্বল করছে। এর ফলে শুধু যে আমদানি নির্ভরতা কমছে তাই না, বরং আমাদের দেশের অর্থনীতি আর প্রযুক্তিগত উন্নতিতেও একটা বড় ভূমিকা রাখছে। আচ্ছা, বাইরের কথা তো অনেক হলো, এবার চলুন একটু ভেতরে ঢু মারা যাক। মানে এর ইঞ্জিনে এমন কি আছে যা একে এতটা স্পেশাল করে তুলেছে? কারণ এর শক্তিই তো এর আসল পরিচয়। এর হার্ট হলো একটা 298cc লিকুইড কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। আমাদের দেশের গরম আবহাওয়ার জন্য লিকুইড কুলিং সিস্টেমটা কিন্তু খুবই জরুরি। এটা ইঞ্জিনকে ঠান্ডা রাখে। সাথে আছে বশ EFI সিস্টেম, যা নিখুঁত ফিউল সাপ্লাই দিয়ে চমৎকার মাইলেজ নিশ্চিত করে। আর 6 স্পিড গিয়ার বক্স তো আছেই, যা রাইডকে করে তোলে একদম মসৃণ। আর এই সব কিছুর আউটপুট কি? প্রায় 30 ব্রেক হর্স পাওয়ার। এখন 30 bhp মানে কি? এর মানে হলো শহরের ট্রাফিকে যখন একটু ফাঁকা পাবেন, তখন পিক আপ হবে বিদ্যুতের মতো। আবার হাইওয়েতে লং রাইডেও পাওয়ারের কোনো কমতি হবে না। এই সেগমেন্টের বাইকে একটা ফিচার সাধারণত পাওয়াই যায় না, কিন্তু এখানে আছে। সেটা হলো স্লিপার ক্লাচ। এটা আবার কি জিনিস? খুব সহজ করে বললে, এটা একটা সেফটি নেট। যখন হঠাৎ করে খুব অ্যাগ্রেসিভভাবে গিয়ার কমানো হয়, তখন এটা পেছনে চাকার লক হওয়া থেকে বাঁচায়। এর আসল সুবিধাটা বোঝা যায় কর্নারিংয়ের আগে বা হঠাৎ ব্রেক করার সময়। পেছনের চাকাটা স্কিড করার ভয় থাকে না, বাইকটা একদম স্টেবল থাকে। আর হ্যাঁ, শহরের স্টপ অ্যান্ড গো ট্রাফিকে বারবার ক্লাচ ধরতে গেলেও হাত অনেক কম ব্যথা হয়। এক কথায়, এটা রাইডারের আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দেয়। শুধু ইঞ্জিন ভালো হলেই তো হবে না, তাই না? সেই পাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য ডিজাইন আর হ্যান্ডলিংও তো সেরকম হতে হবে। আর 350 SR এর ডিজাইনটা শুধু দেখতেই অ্যাগ্রেসিভ না, এর প্রত্যেকটা অংশ পারফরম্যান্সকে মাথায় রেখেই বানানো। সামনের দিকে তাকালেই একটা জিনিস চোখে পড়বে, এর সাসপেনশন। এখানে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন বা USD ফর্ক। বেশিরভাগ বাজেট বাইকে কিন্তু সাধারণ টেলিস্কোপিক ফর্ক থাকে। তো পার্থক্যটা কোথায়? USD ফর্ক অনেক বেশি মজবুত, যার ফলে হার্ড ব্রেকিং বা দ্রুত কর্নারিংয়ের সময় কন্ট্রোল অনেক বেটার পাওয়া যায়। শুধু সাসপেনশনই না, আরও অনেক আধুনিক ফিচার আছে। যেমন এর ডিসপ্লেটা হলো ফুল ডিজিটাল TFT, দেখতে দারুণ লাগে। সেফটির জন্য আছে ডুয়াল চ্যানেল ABS, মানে দুই চাকাতেই ABS কাজ করবে। আর লাইটিং সিস্টেম পুরোটাই LED। সব মিলিয়ে ওজন মাত্র 155 কেজি, যা হ্যান্ডেল করা খুবই সহজ। তো স্পেক শিটে তো বাইকটা দারুণ লাগছে, কিন্তু আসল পরীক্ষা তো রাস্তায়, তাই না? চলুন দেখি বাংলাদেশের রাস্তায় এই বাইকটার আসল চরিত্রটা কেমন। ধরুন ঢাকার জ্যামে আটকে আছেন। এর হালকা ওজনের কারণে গলি খুপচি দিয়ে চালানোটা বেশ সহজ। আবার যখন ফাঁকা হাইওয়ে পাচ্ছেন, তখন 100 কিলোমিটার গতিতেও বাইকটা একদম স্টেবল থাকে, কোনো ভাইব্রেশন ফিল হয় না। আর যারা কর্নারিং ভালোবাসেন, তাদের জন্য তো এটা একটা দারুণ প্যাকেজ। খুবই কনফিডেন্টলি লিন করা যায়।
এটা তো গেল আমাদের কথা, কিন্তু যারা প্রতিদিন এটা ব্যবহার করছেন তারা কি বলছেন? যেমন ঢাকার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রহিম আহমেদ তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলছেন, ঢাকার রাস্তায় এই বাইকে চলার সত্যি আনন্দদায়ক। এই দামে আমি মনে করি এটি সেরা ভ্যালু। যারা লং ট্যুরে যাওয়ার কথা ভাবেন তাদের জন্যও একটা দারুণ খবর আছে। একবার ফুল ট্যাঙ্ক করলে এই বাইক নিয়ে আরামসে ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার চলে যাওয়া সম্ভব। মানে ঢাকা থেকে প্রায় চট্টগ্রাম বা খুলনা পর্যন্ত ননস্টপ। তো সব মিলিয়ে বাইকটা খুবই আকর্ষণীয় লাগছে, কিন্তু আসল প্রশ্ন হলো মার্কেটে এর যে কম্পিটিটরসরা আছে তাদের তুলনায় এটা কোথায় দাঁড়িয়ে। চলুন একটা সরাসরি তুলনা করা যাক। দেখুন, দামে যদি ইয়ামাহা R3-র সাথে তুলনা করি তাহলে 300SR অনেক সাশ্রয়ী, কিন্তু স্লিপার ক্লাচ আর TFT ডিসপ্লের মতো প্রিমিয়াম ফিচারগুলো এতে আছে। আবার যদি কিউইকে 300R-এর সাথে দেখি, দাম প্রায় কাছাকাছি হলেও পাওয়ার আর টেকনোলজির দিক থেকে CF মোটো পরিষ্কারভাবে এগিয়ে। এই চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। CF মোটো 300SR এমন একটা জায়গায় নিজেকে প্লেস করেছে যেখানে মাঝারি দামে আপনি প্রিমিয়াম ফিচারগুলো পাচ্ছেন। অন্য বাইকগুলো হয়তো দামে কম কিন্তু ফিচার কম, অথবা ফিচার বেশি কিন্তু দাম আকাশছোঁয়া। এই ব্যালেন্সটাই হলো 300SR এর আসল খেলা। তাহলে এক কথায় যদি বলি, 300SR এর মূল শক্তিটা কোথায়? 1. সাশ্রয়ী দামে বিশ্বমানের টেকনোলজি। 2. মোটো3 চ্যাম্পিয়নশিপের কারণে একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। 3. দেশেই অ্যাসেম্বল হওয়ায় সার্ভিস আর পার্টস নিয়ে চিন্তা কম। আর 4. এর আধুনিক ডিজাইনটা তো আছেই, যা ভিড়ের মধ্যেও আলাদা করে চোখে পড়ে। যে টেকনোলজি আর পারফরমেন্স বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন তৈরি করেছে, সেই একই প্যাকেজ এখন বাংলাদেশের রাস্তায় চলার জন্য একদম রেডি। এটা আসলেই একটা নতুন অধ্যায়ের শুরু। তাহলে শুরুতে যে প্রশ্নটা করেছিলাম সেখানেই ফিরে আসি। এটা কি আসলেই বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে একটা নতুন যুগের সূচনা? উত্তরটা হয়তো সময় দেবে, তবে একটা জিনিস নিশ্চিত, CF মোটো 300SR এসে এই আলোচনাটা কিন্তু জোরে সোরে শুরু করে দিয়েছে।